লুকিয়ে চিপস আর কোল্ড ড্রিঙ্কস ঢুকাবে, তার জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে এক্সাইটমেন্টে শঙ্কর করে তেরে বেটা একটা ক্রিপি কাকুকে দেখেছি, উড়ি বাবারে। হাই, ইটস মি পৃথা। याद हुई या फिर भूल गए हो मुझे? ঠিক আছে, অনেক হিন্দি বলে দিয়েছি। সো অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তার জন্য খুব সরি। আই উইল ট্রাই মাই বেস্ট এবার কন্টিনিউ করার। এবার দেখা যাক কতদিন কন্টিনিউ করতে হবে, বিকজ ইটস মি পৃথা। সো হ্যাঁ, আজকে আমি যাচ্ছি একটা মুভি দেখতে, তেরে ইশক মে। মেবি তোমরা সবাই জানো। ট্রেলারটা দেখে আমার এত পছন্দ হয়েছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি আমার সব ফ্রেন্ডদেরকে বলেছি তোরা যাবি, তোরা যাবি, তোরা যাবি, তোরা যাবি। অর্ধেক মানুষ বলে দিয়েছে না যাবো না। তো আমি তখন ভেবেছিলাম আমি একা যাব দরকার হলে, বাট আমি যাব, ফার্স্ট ডেই আমি শোটা দেখবো। ঠিক আছে, তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে শ্রেয়াঙ্কিতা, ও এখনো রেডি হয়নি। ডু ইউ গাইজ নো উই হ্যাভ এ নিউ মেম্বার হিয়ার? লুক, হি ইজ দ্য নিউ মেম্বার। তো স্টার মলে যাওয়ার জন্য আমি অলরেডি বেরিয়ে পড়েছিলাম র্যাপিডো করে। এখানে ভয়েসটা নয়েজ এসেছিলো বলে আমি এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আমি এখানে বলতে চাইছিলাম যে আমি স্টার মলের সামনে চলে এসেছি, কিন্তু শ্রেয়াঙ্কিতা এখন অবধি আসেনি। তো এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে পড়ছি, নাথিং এলস। এই যে গাইজ ফাইনালি ও এসছে, অনেকক্ষণ ওয়েট করার। এসে গেছি গাইজ আমরা এখন যাচ্ছি উপরে। এখন বাজে 4:02। এই যে সব দোষের, আমার কোনো দোষ না, আমি আজকে খুব তাড়াতাড়ি করেছি। 4টে মুভি টাইমিং হলে কখনো 4টে শুরু হয় না। গাইজ আমাকে বলছিল লুকিয়ে লুকিয়ে চিপস আর কোল্ড ড্রিঙ্কস ঢুকাবে, তার জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে এক্সাইটমেন্টে বসেছিলাম। সেই ব্যাগটাই তো আনিসনি তুই, কি করে সেটা ঢোকাতাম? তুইও লেট করেছিস, ঢুকাতেই সব লেট, তুই তো আনিসনি, লোকাতাম কোথায়? হোয়াট এভার ইট ইজ। চলো গাইজ আমাদের সাথে চলো। নিজের এবার দোষ হলে হোয়াট এভার ইট ইজ হয়। তো চলো যাওয়া যাক, লেটস গো। আমরা কি স্ক্রিন কোথায়? হ্যাঁ, এই যে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে তেরে ইশক মে। কত স্ক্রিন জানি না, দেখতে হবে। হ্যাঁ, স্টার্ট হয়নি, বলছিলাম না লেট হয়ে গেছি আমরা। এখানে আমি বলছিলাম গাইজ ইন্টারভাল চলছে, কিন্তু এখন অবধি কান্নার সিন আসেনি। তো শ্রেয়াঙ্কিতা বলছিল কি না না আমি কেঁদেছি একবার। আমি বললাম ও কেঁদেছে, কিন্তু আমার তো কান্না বান্না পায় না। এখন আমাদের ফিল্ম দেখা শেষ হয়ে গেছে। এই মেয়েটা সারাদিন কেঁদে গেছে, প্রতিটা সিনে কেঁদে গেছে, যেখানে কাদা ছিল না সেখানেও কেঁদে গেছে। কান্না এর থামেনি আর। সো এখন আমরা লিফটে উঠবো। গাইজ একটা ক্রিপি কাকুকে দেখেছি, উড়ি বাবারে, আমরা তো ভয় পেয়ে গেছি পুরো। এমনভাবে লুক দিচ্ছিল, মানে আমি বলতে পারছি না কিছু কারণে যে আসলে কাকুটা কি ছিল বা কি বৃত্তান্ত, বাট কন্ট্রোভার্সিয়াল টপিক। হ্যাঁ, তো নো কন্ট্রোভার্সি। টাকা দেখবে, এগুলো হচ্ছে শ্রেয়াঙ্কিতার 1 টাকা। আর একটু দেখ বাকি ছিল না, মানে ওই গানটা যদি হতো। একদমই না, একদমই না, একদমই না। আমার তো চোখ দিয়ে জলই বেরোয় না, আমি পাথর দিল হয়ে গেছি, কিছু করার নেই গাইস। হবো ভাই, পারবি না। এখনই আমাকে কি জ্ঞান দিচ্ছিলিস জানো একটা। গাইস আমরা এখন উঠে গেছি অটোতে। এই যে বাইরের নাজারা তোমরা দেখে নাও, আর বেশি দেখাতে পারছি না, সব আমরা দুজনেই আছি অটোতে, খুব মজা। ও এখন মনে হচ্ছে আরেকজন উঠে যাবে। সো এখানে আমার পাপা আমাকে নিতে চলে এসেছিলো পিসি চন্দ্রর সামনে, আর আমি এখানে এটাই বলছিলাম যে হাই গাইজ, আমি পকোড়া নিয়ে নিয়েছি আমার মার জন্য, আর আমার পাপাও আমাকে নিতে চলে এসছে। এবার আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ওকে গাইস, সো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার কন্টেন্ট ভালো লেগে থাকে, দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি তোমরা আমার এই ভিডিওগুলোর আরও আপডেট পেতে চাও, দেন হিট দ্য বেল আইকন। অ্যান্ড ইয়েস, পার্টটা বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানাও। অ্যান্ড বাই ফ্রম গপু অলসো, বাই।